ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে সবচেয়ে বড় চুক্তি হলো বাংলাদেশের। চুক্তি হয়েছে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি নিয়ে। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর 5 মিলিয়ন বা 50 লাখ মেট্রিক টন তরল এলএনজি আমদানি করবে। এই চুক্তি বাংলাদেশের জ্বালানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর বাংলাদেশের সঙ্গে সই হল বড় এই চুক্তি। লুইজিয়ানা ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর 25 মিলিয়ন মেট্রিক টন এলএনজি উৎপাদনের একটি প্রকল্প পরিচালনা করছে। চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর 5 মিলিয়ন বা 50 লাখ মেট্রিক টন তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করবে। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এমনি সব তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের পক্ষ থেকে যেসব দেশে মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে এলএনজি রপ্তানির লাইসেন্স স্থগিতাদেশ তুলে দেওয়া হয়। এরই আওতায় এই চুক্তি, যা জ্বালানি শিল্প সহায়ক নীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ। লুইজিয়ানার পোর্ট ফোরসনে আর্জেন্ট এলএনজি প্রকল্পটি ঠিকঠাকভাবে সম্পন্ন হলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজির আমদানি করবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধুমাত্র শিল্পে গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে। বাংলাদেশ বর্তমানে তার দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটানোর চেষ্টা করছে এবং এলএনজির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর আগে বাজার মূল্য সংবেদনশীলতার কারণে 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর সময় এলএনজির দাম বেড়ে গেলে বাংলাদেশ সস্তা কয়লার দিকে ঝুঁকেছিল। এবার নতুন এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।